মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু ধ্বংসের গল্প নয়, প্রতিরোধেরও নাম। যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমাও থেমে যায় তেহরানের অদম্য প্রতিরোধে। ইরানের আকাশে ছোড়া হয়েছিল ৩০০ পাউন্ডের মৃত্যুবাণ, কিন্তু মাটিতে নেমে সেটি পরিণত হয়েছে ব্যর্থতার প্রতীকে। জানজন প্রদেশে একের পর এক মার্কিন বোমা নিষ্ক্রিয় করে ইরান আবারও দেখিয়ে দিল প্রতিরোধ শুধু স্লোগান নয়, একটি সক্ষমতা। সাম্প্রতিক মার্কিন ইসরায়েল হামলার অন্যতম টার্গেট ইরানের জানজান প্রদেশ। যুদ্ধবিরতির মাঝেও এলাকাটিতে মাটিতে লুকিয়েছিল মৃত্যু ও বিস্ফোরিত বোমা, ক্লাস্টার বোমলেট ও ক্ষেপণাস্ত্র। কিন্তু সেই মৃত্যুফাঁদ একে একে নিষ্ক্রিয় করেছে আইআরজিসি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও পরমাণু বোমা GBUF-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেট্রোনেন্ট। ৩,০০০ পাউন্ডের ওজনের এই বাংকার বাসটি ডিজাইন করা হয়েছে মাটির গভীরে লুকানো স্থাপনা ধ্বংস করতে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ভয়ঙ্কর বোমার ৩টি সম্পূর্ণ ধ্বংস করেছে আইআরজিসি, আরও একটি নিষ্ক্রিয় করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে ছোড়া ৯৫০০ এর বেশি বোমলেট নিষ্ক্রিয় করা হয়েছে। এই বোমলেটগুলো ব্যবহার করা হয় বিস্তীর্ণ এলাকা দূষিত ও অচল করে দিতে। অর্থাৎ এটি শুধু সামরিক আঘাত নয়, এটি ছিল অবকাঠামো ধ্বংসের পরিকল্পিত প্রচেষ্টা। কিন্তু সেটিও ব্যর্থ করে দিয়েছে শহীদ খামেনির ইরান। মার্কিন প্রযুক্তির সর্বাধুনিক যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন রকেট ও ক্ষেপণাস্ত্রের মধ্যে অনেকগুলোই বিস্ফোরিত হয়নি। এর মধ্যে ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে আর ১০টি স্থানান্তর করা হয়েছে বিশ্লেষণের জন্য, যা ইঙ্গিত দিচ্ছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং শত্রুর অস্ত্র অধ্যয়ন করছে। সামনে এসেছে এয়ার ডিফেন্সের সাফল্যও। দুটি ক্রুজ মিসাইল, যার মধ্যে একটি GBU-39 টাইপ ইতিমধ্যে আকাশেই ধ্বংস করা হয়েছে। অর্থাৎ শুধু মাটিতেই নয়, আকাশেও ইরানের নিয়ন্ত্রণ স্পষ্ট। এই ঘটনার গুরুত্ব কোথায়? প্রথমত, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, ইরানের ডিফেন্স সিস্টেম শুধু আক্রমণ ঠেকাচ্ছে না, বরং যুদ্ধ পরবর্তী ঝুঁকিও নিয়ন্ত্রণ আনছে। তৃতীয়ত, তেহরানের মনস্তাত্ত্বিক বার্তা দিচ্ছে যে ইরানকে ভাঙা সহজ নয়। যেখানে বোমা পড়ার ভয় ছড়ানোর কথা, সেখানে ইরান তৈরি করছে প্রতিরোধের গল্প। যেখানে ৩০,০০০ পাউন্ডের শক্তিশালী ব্যর্থ, সেখানে সফল হচ্ছে আত্মবিশ্বাস। শুধু এই বার্তা জনজনমের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। ইরান শুধু টিকে নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ খামেনির ইরান।